আমিও কাউকে বলেছিলাম তুমি আমার পাশে থাক, আমি দুনিয়া বদলে দেব। কিন্তু আমার আর দুনিয়া বদলানো হলো না। তুমি আমাকে বদলে দিয়েছিলে। তুমি আমাকে এটাই শিখিয়ে গেলে দুনিয়াতে নিজেকে নিয়ে খুশি থাকতে হয়, অপরকে খুশি করতে নিজের খুশি হওয়া, এটা ভাবাও নিজে কষ্টে পাওয়া একটা বড় কারণ। আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে সারা জীবন খুশিতে থাকবো, তার জন্য যতই কষ্ট করতে হবে না কেন আমি তার জন্য নিজেকে তৈরি করেছিলাম। কাছের মানুষটা বদলে যাওয়া, তার ইগনোর করা কতটা কষ্ট সেটা যার সাথে হয় সত্যি সে বুঝতে পারে এই দুনিয়াটা কত বড় স্বার্থপর। এই দুনিয়ায় সকলে বদলে গেলেও কোনো যায় আসে না যদি তুমি পাশে থাকো। একদিন তুমি এই হাত দুটো ধরে বলেছিলে আমি তোমায় কোনো দিনও ছাড়ব না। তাহলে আজ এই হাত দুটো খালি কেন? কেন আজ আমি একা? তোমার যদি এটাই মনে ছিল মাঝপথে হাত ছেড়ে দেব, তাহলে হাত ধরাটা তোমারই ভুল ছিল, কারণ আমি তো হাত ছাড়িনি। এখন বাড়ির কারণ দেখাচ্ছ কেন? আগে কি তোমার বাড়ি ছিল না? তোমার বাড়ির লোক ছিল না? তাহলে এখন কেন বাড়ির লোক মানবে না বলে আমাকে ছেড়ে? সত্যি কথাটা তো একবার বলতে পারতে যে তোমার আর আমায় ভালো লাগে না। আমার যতই কষ্ট হতো না কেন আমি হাসতে হাসতে তোমাকে ছেড়ে দিতাম। এই পৃথিবীতে সব কিছু পাল্টে যায়, তুমিও আজ পাল্টে গেলে। তুমি পাল্টে গেলে এটা বড় কথা নয়। তুমি ভাবছো আমি ওকে ছেড়ে ভালো কাউকে পেয়েছি। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে যে তুমি এই চালাকিটা করলে তোমার সাথে এমন হবে না এটা কিন্তু একদম মনে করবে না। সেই দিন যদি আমার কথা মনে পড়ে আমাকে তো কিছু বলতে পারবে না, দু চোখ থেকে শুধু জল বেরিয়ে আসবে আর একটাই কথা মনে পড়বে, তখন বোধ হয় এমন করাটা উচিত হয়। আর একটা কথা, না না বেশি বড় কথা না, আমি শুধু এটাই বলতে চাই তুমি আমার সাথে যে চালাকিটা করেছিলে ভগবান এমনিতে তোমাকে আমার লাইফ থেকে সরিয়ে দিয়েছে। কারণ ভালোর সাথে সবসময় ভালো কিছুই হয়, জীবনে খারাপ জিনিসগুলোকে উনি সরিয়ে দেয়। যাই হোক, ভালো থেকো, নতুন মানুষটাকে নিয়ে হ্যাপি থেকো। আমার মতো সময় যেন না আসে তোমার লাইফে।